কেকেআর ভার্সেস লখনৌ সুপার জায়েন্ট। নাইট বাহিনী চাইছে আজকে পুরো ম্যাচ জিতে পয়েন্ট এনে পয়েন্ট টেবিলের একটু উপরের দিকে উঠে আসতে। তো বড় পরিবর্তন কিন্তু কেকেআর করতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বাদ দিয়ে তাদের পরিবর্তে আরও বিধ্বংসী প্লেয়ারদের নিয়ে দল তৈরি করতে চলেছে কেকেআর। তো আজ কেকেআর কীরকম প্লেইং 11 নিয়ে নামছে লখনৌকে হারানোর জন্য, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর ঘরের মাঠে আজ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে, যেই ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। কারণ কেকেআরের শুরুটা মোটেই ভালো হয়নি এবং আজকের ম্যাচের পর কিন্তু কেকেআরকে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তো আজকের ম্যাচ কেকেআর অবশ্যই জিতে নেওয়ার চেষ্টা করবে। এবার ওয়েদার একটা কেকেআরের জন্য বড় বাধা হতে পারে। হ্যাঁ, এরকমটাও হতে পারে আজকে বৃষ্টির জন্য যেরকমভাবে পাঞ্জাব কিংস ম্যাচ ভেস্তে গিয়েছিল সেরকম হওয়ার চান্সও রয়েছে। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে যে আজকে ওয়েদার হয়তো কিছুটা খারাপ হলেও পরে গিয়ে ওয়েদার ঠিক হয়ে যেতে পারে, রাত 8টা-9টার পর হয়তো ঠিক হয়ে যেতেও পারে। তো সেক্ষেত্রে খেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো টস খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাচে একটা ভূমিকা পালন করবে। টসে যারা জিতবে অবশ্যই প্রথমে বোলিং করার চিন্তাভাবনা করবে। কিন্তু আজিঙ্কা রাহানে ভাই টস জিতলে কি করবে সেটা আমাদের জানা নেই। আজিঙ্কা রাহানে হয়তো টস জিতলে বলবে না না, যা বৃষ্টি হবে হোক, আমরা প্রথমে ব্যাটিং আগে করে নিই, খেলা তো হবে না, এরকম হয়তো ভেবে নিতে পারে। তো আজিঙ্কা রাহানেকে নিয়ে বিশ্বাস নেই। কিন্তু টস যে দল জিতবে তারা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে, নিঃসন্দেহে সেটা বলা যায়। তো কেকেআর কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম দুটো পরিবর্তন করেছিল। সেখানে কিন্তু রবমান পাওয়েল এসেছিল সুনীল নারিনের পরিবর্তে এবং বরুণ চক্রবর্তীর পরিবর্তে কিন্তু সেখানে নবদীপ সাইনিকে নিয়ে আসা হয়েছিল। তো দুটো চেঞ্জ হয়েছিল। কিন্তু এই ম্যাচেও গুরুত্বপূর্ণ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও খুব সম্ভবত বরুণ চক্রবর্তী খেলতে পারবে না, তার এখনও পুরোপুরি ইনজুরি ঠিক হয়নি। তো সেক্ষেত্রে তাকে চেন্নাই ম্যাচেই হয়তো বরুণ চক্রবর্তীকে দেখা যাবে, আজকের ম্যাচেও বরুণ খেলতে পারবে না। তো সেই জায়গাতে কিন্তু কেকেআরকে ভাবতে হবে যে একটা এক্সট্রা স্পিনার নিয়ে খেলাবো নাকি একটা এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে খেলাবো, সেটা একটা কেকেআরের ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে। তো অপরদিকে শারীরিক অসুস্থতা কাটিয়ে কিন্তু সুনীল নারিন আজ ফিরতে চলেছে, সেরকমটাই সম্ভাবনা রয়েছে। নারিন খেলবে, যদি শেষ মুহূর্তে গিয়ে কিছু খারাপ কিছু না হয় তাহলে কিন্তু নারিন খেলবে। তো যদি নারিন খেলে তো সেক্ষেত্রে কিন্তু রবমান পাওয়েলের জায়গাতেই নারিন খেলবে। তো সেক্ষেত্রে কিন্তু কেকেআরকে রবমান পাওয়েলকে ড্রপ করতে হবে। পাওয়েলের সত্যি ভাগ্যটা খারাপ, যেই ম্যাচেই সুযোগ পায় ভাই সেই ম্যাচ খেলা হয় না, সেই ম্যাচ ভেস্তে যায়। তো সেক্ষেত্রে পাউলকে হয়তো বাদ রাখতে হতে পারে। এবার কেকেআর কীরকম প্লেইং 11 নিয়ে খেলবে সেই নিয়ে যদি আমরা কথা বলি, কেকেআরের ওপেনার হিসাবে অবশ্যই রাহানের সাথে ফিন অ্যালেন শুরু করবে। তো কেকেআর এই জায়গায় একটা চেঞ্জ করতে পারে। এখানে যদি সুনীল নারিন খেলার মতন জায়গায় থাকে তো নারিনকে অবশ্যই ওপেনারে নিয়ে আসা দরকার। ডানহাতি বাঁহাতি একটা জুটি তৈরি হবে, দুজনেই বিগ হিটার। যদি একজনও পাওয়ার প্লের মধ্যে দাঁড়িয়ে যায় তো সেক্ষেত্রে কেকেআরকে কিন্তু অনেকটাই একটা শুরুতেই স্টার্ট দিতে পারে। তো সেক্ষেত্রে এই রকম একটা পরিকল্পনা করতে পারে। তো সেক্ষেত্রে কিছুটা ব্যাটিং অর্ডার বাকিদের চেঞ্জ হবে। সেখানে নাম্বার 3-এ রাহানে চলে যাবে, নাম্বার 4-এ কিন্তু ক্যামেরন গ্রিন চলে যাবে, যেটা সবথেকে ভালো পজিশন বলে মনে হয় যে গ্রিন 4 নম্বরে ভালো করতে পারে। নাম্বার 5-এ রঘুবংশী চলে যাবে, নাম্বার 6-এ কিন্তু সেই জায়গাতে খেলবে রিঙ্কু সিং। এবার রমনদীপকে ভাই কেউ দেখতে চায় না, রমনদীপকে নিয়েও খুব একটা কাজের কাজ হয় না। তো রমনদীপের জায়গায় কিন্তু এখানে তেজস সিং ধাইয়াকে আজ সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি শোনা যাচ্ছে। এবং তার ছাড়া অনুকূল রয় রয়েছে, নবদীপ সাইনি রয়েছে, বৈভব আরোরা রয়েছে, কার্তিক ত্যাগী রয়েছে এবং পরবর্তী সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে ব্লেজিং মুজারবানিকে নিয়ে আসার একটা চিন্তাভাবনা থাকতে পারে। তো সেখানে কিন্তু সুনীল নারিন এবং তার সাথে অনুকূল রয় তারা দুজন স্পিন বোলার হিসাবে খেলবে। ফাস্ট বোলার হিসাবে নবদীপ সাইনি, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী এবং ব্লেজিং মুজারবানি। এটা কিন্তু কেকেআরের জন্য একটা বিশেষ প্লেইং 11 হতে পারে। তো সেক্ষেত্রে এই ম্যাচে বাদ পড়তে চলেছে অবশ্যই বরুণ চক্রবর্তী, তো ইনজুরির কারণে খেলছে না। রবমান পাউল বাদ পড়তে চলেছে এবং তার সাথে কিন্তু রমনদীপ সিংও কিন্তু এই ম্যাচের জন্য বাদ পড়তে চলেছে। এটা কিন্তু কেকেআরের জন্য একটা বেস্ট প্লেইং 11 হতে পারে। এবং এই জায়গায় কেকেআরের জন্য একটা বাড়তি সুখবর এটাও যে আজকের ম্যাচে খুব সম্ভবত ক্যামেরন গ্রিনকে আমরা কেকেআরের জার্সি গায়ে
বোলিং করতে দেখবো সেরকমটাই শোনা যাচ্ছে। গ্রিন এসে গেলে কেকেআরের বোলিং ইউনিট কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সেখানে কেকেআর কিন্তু 4টে ফাস্ট বোলার, 2টো স্পিনার খেলাচ্ছে, তার সাথে ক্যামেরন গ্রিনকেও যদি 2টো ওভার ব্যবহার করা যায়, সেখানে কিন্তু অনুকূল রয়কেও যদি 2টো ওভার ব্যবহার করা যায়, তাহলে কিন্তু একটা বোলিং ইউনিট কেকেআরের জন্য খুবই ভালো হবে, যেটা কিন্তু কেকেআরকে ম্যাচ জিততে সাহায্য করতে পারে। এছাড়া কেকেআর যদি মনে করে তো সেক্ষেত্রে ব্লেসিং জরবানিকে না নিয়ে এসে সৌরভ দুবে, যে কিন্তু একটা অন্যরকম ভূমিকা নিয়ে আসে, তার বোলিং অ্যাকশানটাই অন্যরকম এবং সে খুব একটা আননোন প্লেয়ার, তো তাকেও কিন্তু নিয়ে এসে কেকেআর কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিতে পারে এবং কেকেআর সেটাও কিন্তু করতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেকেআর কীরকম প্ল্যানিংয়ে যায়। যদি গ্রিন খেলে তো কেকেআরের কাছে অপশান বেড়ে যাবে, তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু কিছু আরও বড় পরিবর্তন করতে পারে। অপরদিকে যদি আমরা লখনৌ সুপার জায়েন্ট দলকে নিয়ে কথা বলি, তো লখনৌ সুপার জায়েন্টের কিন্তু বোলিং ইউনিট খুবই ভালো রয়েছে। সেখানে প্রিন্স যাদব, মোহাম্মদ শামি, আবেশ খানরা কিন্তু খুবই ভালো ছন্দে রয়েছে। এছাড়া কিন্তু সেখানে দিগ্বেশ রাঠির মতন একজন প্লেয়ার রয়েছে। অ্যানরিচকেও কিন্তু ব্যবহার করতে পারে। অ্যানরিচ আবার গত বছরে কেকেআর দলে ছিল, খুব একটা সুযোগ পায়নি এবং পারফরমেন্সও করতে পারেনি। তো অ্যানরিচও কিন্তু কেকেআরের বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে যদি আমরা কথা বলি এই লখনৌ সুপার জায়েন্ট দল নিয়ে, ওপেনার হিসাবে মাকরামের সঙ্গে কিন্তু মিচেল মার্শ তাদেরই নিয়ে আসা দরকার। তারাই কিন্তু ওপেনারে ঠিকঠাক খেলে দিতে পারবে। নাম্বার 3-এ ঋষভ পান্ত আসতে পারে, অথবা এম সিদ্ধার্থকে কিন্তু একটু প্রমোট করা হতে পারে। এমনকি এটাও শোনা যাচ্ছে নিকোলাস পুরান সেই রকমভাবে রানের মধ্যে নেই, লাস্ট ম্যাচটাও ভালো যায়নি। তো নিকোলাস পুরানকেও যদি নাম্বার 3-এ পাঠিয়ে দেওয়া হয়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এছাড়া কিন্তু সেই জায়গায় এম সিদ্ধার্থ রয়েছে, ঋষভ পান্ত রয়েছে, তারা পরবর্তী সময় আসতে পারে। এছাড়া আব্দুল সামাদ রয়েছে এবং মুকুল চৌধুরী, তাদের কিন্তু ব্যাটিং অর্ডার অবশ্যই কেকেআরের বিরুদ্ধে এটাই থাকতে চলেছে। এবং এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আয়ুষ বাদুনিকে নিয়ে আসা হতে পারে, কিংবা অ্যানরিচের কথা বললাম, অ্যানরিচকেও কিন্তু নিয়ে এসে একটা মাস্টার স্ট্রোক দিতে পারে। তো অপশান কিন্তু এলএসজির কাছে খুবই ভালো রয়েছে এবং বিশেষত মোহাম্মদ শামি যেরকমভাবে বল করলো, তো সেই শামির দিকে নজর থাকবে, যে শামিকে অবশ্যই প্রথমের দিকে উইকেট ছুঁড়ে দিলে হবে না, কেকেআরকে একটুখানি ধরে খেলতে হবে, যে কোনো একজন প্লেয়ারকে, আর একজনকে ফ্রি হ্যান্ড দিতে হবে যে দুজনই মেরে খেলো। আর অপরদিকে যদি সুনীল নারিন এবং ফিন অ্যালেন খেলে, ভাই বলতে হবে তোমরা মেরে খেলো, অন্তত চেষ্টা করো বলগুলোকে মাঠের বাইরে পাঠানো, তাহলে কিন্তু চাপ অনেকটাই কমবে। তো সেক্ষেত্রে অবশ্যই মোহাম্মদ শামি কিন্তু এই দলের একটা এক্স ফ্যাক্টর হতে পারে। এছাড়া তাদের দলে দিগ্বেশ রাঠি রয়েছে, যেও কিন্তু একটু ভেরিয়েশান নিয়ে এলে স্পিন যদি ঠিকঠাক করতে পারে, তো কেকেআরের প্লেয়াররা কিন্তু চাপে পড়তে পারে, তাকেও কিন্তু দেখে শুনে খেলতে হবে। এবং প্রিন্স যাদবের মধ্যে ভেরিয়েশান রয়েছে, সেই ভেরিয়েশানগুলোকেও কিন্তু অবশ্যই ভালোভাবে জাজ করে সেখানে কিন্তু শট খেলতে হবে, তাহলেই কিন্তু কেকেআর জিততে পারে। তো ওভারঅল তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কোন দল জিতবে আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।